এমন 5টি খাবার রয়েছে যেগুলো হলো সকল রোগের ঔষধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাব্যস্ত এবং হাদিস থেকে প্রমাণিত রয়েছে। আপনি যদি যৌন শক্তিও কমে যায়, আপনার যৌন শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এমন 5টি খাবারের কথা বলবো, যেগুলো খেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত রোগ থেকে ভালো করে দিবেন। এই 5টি খাবারের মধ্যে 1 নম্বরের নাম হলো কালো জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কালো জিরা হলো এমন একটা জিনিস, এমন একটা ঔষধ, কোন বান্দা যদি ওই কালো জিরাকে যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া যত রোগ আছে সব রোগ ভালো করে দেয়। কালো জিরা হলো এমন একটা ঔষধ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া মানুষের শরীরে যত রোগ আছে সব রোগ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভালো করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ডাইরেক্ট লেখা আছে। সুতরাং আপনার যদি যৌন সমস্যা হয়, কালো জিরা খাবেন। আপনার অসুস্থ হলে সব সময় সাথে কালো জিরা রাখবেন। কালো জিরা খাওয়ার কারণে রাসূল বলেছেন, মৃত্যু ব্যতীত যত রোগ আছে সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। 2 নাম্বার হলো মধু। এই মধু কোরআনের মধ্যে বলা হয়েছে ফিহি শিফাউল লিন্নাস। মধু এমন একটা জিনিস, যেই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সাথে সব সময় রাখতেন। মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 68 নম্বর এবং 69 নম্বর আয়াতে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাখলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের মধ্যে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে হুকুম করেছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে হুকুম করেছেন, ইনিত্তাখিযি মিনাল জিবাল, ইনিত্তাখিযি তোমরা বাসা বাঁধা শুরু করো, মিনাল জিবাল পাহাড়ের চওড়ায়, মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের চওড়ায় তোমরা বাসা বাঁধো, ওয়া মিনাশ শাজারি অথবা গাছের মধ্যে তোমরা বাসা বাঁধো, ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পাহাড়ের চওড়া বাসা বাঁধো এবং তোমরা ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং তোমরা ওই যে উঁচু উঁচু জায়গার মধ্যে বাসা বাঁধো, কারণ মানুষ যাতে তোমার এই ক্ষতি না করতে পারে। কারণ মৌমাছি যদি নিচে বাসা বাঁধে, এলাকার মধ্যে কিছু পিচ্চি বাচ্চা থাকে, ওই পিচ্চি বাচ্চাগুলো দেখবেন যে মৌমাছির কাছে ঢিল মারে। অনেক দূরে থাকলে আমি ঢিল মারতে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে মধু আরোহণ করার জন্য বলছেন। এই মধু যদি কেউ খায়, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেন, ফিহি শিফাউল লিন্নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ফিহি শিফাউল লিন্নাস, এই মধু হলো সমস্ত রোগের ঔষধ। আপনার যেই কোনো রোগে যদি আপনি মধু খান, বিশেষ করে শীতকালে, অথবা যৌন শক্তি যদি আপনার কমে যায়, মানুষের জীবনের সবচাইতে মূল সম্পদ হলো যৌন সম্পদ, এটা যদি আপনার কমে যায়, আপনি যদি এটা খান, মধু খান, সব সময় নিয়মিত একবার মধু দিয়ে পানি দিয়ে মিশ্রিত করে খাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রোগটাকে ভালো করে দিবে, সমস্ত রোগ ভালো করে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, আলাইকুম বিশিফাউ লিগুসলিন ওয়াল কুরআন। তোমরা তোমাদের শিফার জন্য যদি 2টা জিনিসকে আঁকড়ে ধরো, 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের সুস্থ হওয়ার জন্য 2টা জিনিসকে ফলো করবা, 2টা জিনিসকে ধরবা। 1 নাম্বার হলো মধু, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার হলো নবীবি একটা চিকিৎসা রয়েছে যেটার নাম হলো হিজমা। এই হিজমা যদি কেউ নিজেকে যদি কিছু হিসাব, কিছু সময় রয়েছে, এই হিসাবের মধ্যে যদি কেউ হিজামা ব্যবহার করতে পারে, হিজামা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ থেকে তার সমস্ত রোগ ভালো করে দিবেন।
যত ধরনের শরীরের মধ্যে যত ব্যথা বেদনা আছে সব ব্যথা বেদনা দূর করে দিবেন। 4 নম্বর হলো জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিফাউ সাকামিন, এই জমজমের পানি হলো মানুষের জন্য শিফা। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল বলেছেন এই জমজমের পানি যদি কেউ খায় মা হুয়া লি জামজামি শুরুবুন, জমজমের পানি খেয়ে যদি কেউ আল্লাহর কাছে নিয়ত করে মনের আশা পূরণ করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার মনের আশাগুলো পূরণ করে দেয়। রব্বুল আলামিন সাথে সাথে তার মনের আশাগুলো পূরণ করে দেয়। কেউ যদি জমজমের পানি যদি খাওয়ার সময় যদি নিয়ত করে আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও, অথবা কোনো মনে কোনো অনেক আশা রয়েছে সে আশার ব্যাপারে যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার ওই দোয়াটাকে কবুল করে নেয়। এবং এই জমজমের পানি খেলে আপনার শরীরের মধ্যে আর কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। যৌন সমস্যাও যদি থাকে এই সমস্যাকে আল্লাহ দূর করে দিবেন। 5 নাম্বার হলো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুর বিজ্ঞানিক সায়েন্স তার সম্পর্কে গবেষণা করে পেয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে কোন বান্দা যদি সকালবেলা যদি 60টির পরিমাণ আজওয়া খেজুর খাইতে পারে, ওই বান্দাকে মৃত্যু ছাড়া কোনো বিষ বৃক্ষ আঘাত করতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন যে কোনো মানুষ যদি আজওয়া খেজুর খায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জ্বলন্ত মুজিজার নাম হলো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুর যদি আপনি খাইতে পারেন, আপনার যে যৌন সমস্যা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ মৃত্যু ব্যতীত যত রোগ আছে, যত বিষ বৃক্ষ, কোনো কিছু ওই সারাদিন আপনার ক্ষতি করতে পারবে না। মেডিকেল সায়েন্স এটা শোনার পরে এই হাদিস গবেষণা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে গবেষণা করার জন্য মেডিকেল সায়েন্স একবার একটা সকালবেলায় খালি পেটে আজওয়া খেজুর খেয়েছিল। আজওয়া খেজুর খাওয়ার পরে ওই লোকটা বিষ খেয়ে ফেলেছিল। দেখে যে বিষ খাওয়ার পরে তার শরীরের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে নাই। সুতরাং মেডিকেল সায়েন্সকে যে আমরা বর্তমানে বিশ্বাস করি, এটা অনুযায়ীও প্রমাণিত যে আজওয়া খেজুর যদি কেউ খায় তাহলে আর তার শরীরের মধ্যে কোনো রোগ ভালাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যেই 5টি খাবারের কথা আপনাদেরকে বলেছি, এই 5টি খাবার হলো মহা ঔষধ। আপনারা সংক্ষিপ্তভাবে মনে রাখবেন। 1 নাম্বার হলো কালো জিরা, 2 নাম্বার হলো মধু, 3 নাম্বার হলো হিজামার চিকিৎসা, 4 নাম্বার হলো জমজমের পানি, 5 নাম্বার হলো আজওয়া খেজুর। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলো খাওয়ার আমাদেরকে